নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। টিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেন কোরমার রেসিপি শেয়ার করছি। আমি জানি এই রান্নাটা আপনারা প্রত্যেকেই ভালো করেন, তবু আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা মজার কথা কি জানেন তো, আমার বাড়িতে চিকেনের যে কোনো রেসিপিই হোক না কেন তাতে আলু থাকেই। আপনারা এই রেসিপিটাতে আলু বাদ দিয়েও করতে পারেন, ওটাতেও ভালো লাগবে। আমি এখানে আলু যোগ করেছি। চলুন আমি কিভাবে করছি রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছু টক দই দিয়ে দিলাম। এই সমস্তটা দিয়ে একসঙ্গে চিকেনটাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। অন্যদিকে কড়াইতে সাদা তেল দিয়ে আমি আলুগুলোকে হালকা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি কিছু ঝুড়ো করে কেটে রাখা পেঁয়াজ রেখেছিলাম বেরেস্তা করব বলে, সেটা আমি ভেজে নিচ্ছি। এই যে আমি খুব লাল করে ভাজবো না, আমার হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব কিছু আমন্ড আর কিছু কাজু বাদাম। এই সমস্তটা আমি একটু হালকা ভেজে নিয়েই আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি মাংসটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো পেস্ট। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। তারপরেই আমি 3-4টে কাঁচা লঙ্কা থেতো করে ওর মধ্যে দিলাম। এই সমস্তগুলো দিয়েই আমি এবার কষাবো। অন্যদিকে আমি পেঁয়াজের বেরেস্তার ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি সেটা পেস্ট করে নেব। আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করেছি। এই যে আমার চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব আলুগুলো, সেগুলো দিয়েও আমি এবার কষাতেই থাকবো। এবার আমি তার মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এই সবটা দিয়েই আমি আবারও সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। এই যে পেঁয়াজের পেস্টটা সমস্তটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মিক্সি ধোয়া জল। এবার তার মধ্যে আমি আরেকটু জল অ্যাড করেছি, দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। এই যে দেখুন আমার চিকেনটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, প্রায় রান্নাটা হয়েও এসেছে। এইবার আমি নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আমার রান্না রেডি। আপনারাও বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।